90-এর দশকের শুরুর দিকের ঘটনা। ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে বেজে উঠল পাগলা ঘণ্টা। নানা কারণেই কারাগারের অভ্যন্তরে পাগলা ঘণ্টা বাজতে পারে। এসব কারণের মধ্যে একটির অন্যতম হলো জেল থেকে বন্দি পালিয়ে গেলে। এমনই এক জেলে পালানোর ঘটনায় পাগলা ঘণ্টা বাজতে থাকে কারাগারের ভেতর। কারারক্ষী থেকে শুরু করে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতা শুরু হয়ে যায়। একের পর এক পুলিশের ভ্যান এসে কারাগারের ফটকের সামনে হাজির। পদস্থ কর্মকর্তারাও এ নিয়ে ভীষণ চিন্তিত। যিনি পালিয়েছেন তিনি আর কেউ নন, তৎকালীন সময়ের দুর্ধর্ষ মকিম গাজী। 80 ও 90-এর দশকে দেশের ডাকাত জগতের এক সম্রাটের নাম। পটুয়াখালীর মাটিভাঙ্গা গ্রামে জন্ম নেওয়া এই ডাকাতের নাম শুনলে সাধারণ মানুষ আঁতকে উঠত। এই ডাকাত জেল থেকে পালিয়েছেন, পুলিশ প্রশাসনকে ভাবিয়ে তুলছেন এই মকিম ডাকাত। ডাকাত মকিম গাজীর জেল পালানোর সংবাদ শিরোনাম হয়ে ওঠে পত্রিকার পাতায়। ঢাকার তৎকালীন সবগুলো থানা, এসবি, ডিবি সহ সব গোয়েন্দা সংস্থার সদস্যই হুন্নে হয়ে খুঁজতে থাকে মকিম গাজীকে। তৎকালীন ইন্সপেক্টর আকরাম হোসেন ডিবিতে, তার উপর দায়িত্ব পড়ল মকিমকে ধরতে হবে। আকরাম হোসেন একাধিকবার গ্রেফতার করেছেন মকিম গাজীকে, তাই মকিম গাজীর অবস্থান সম্পর্কে তার খোঁজ খবর নেওয়া অনেকটা সহজ ছিল। দুপুরের সংবাদ এলো মকিম গাজী তৎকালীন ডেমরা থানার কোনাপাড়া এলাকায় একটি ঝুপড়ি ঘরে অবস্থান করছেন। সঙ্গে সঙ্গে সিভিল পোশাকে ছদ্মবেশে ওই বাড়ির চারপাশে অবস্থান নেয় গোয়েন্দা পুলিশের দলটি। ধীরে ধীরে মকিম গাজীর অবস্থান করা ঘরটির কাছে পৌঁছায় পুলিশের দল। কিন্তু ভাগ্য খারাপ, মকিম গাজী পুলিশের অবস্থান জেনে যান। বাড়ির পেছনের ঘরের বেড়া কেটে পালিয়ে যান মকিম। এ সময় একজন পুলিশ অফিসার মকিম গাজীকে ঝাপটে ধরে চ্যাংতলা করে মাথার উপরে তুলে ধরে চিৎকার করে বলতে থাকেন, স্যার পেয়ে গেছি, স্যার পেয়ে গেছি। জেল পলাতক মকিম গাজীকে গ্রেফতার পুলিশের মর্যাদার বিষয় হয়ে দেখা দিয়েছিল।